ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা সাম এবং এনির ব্যবহার শিখব। সাম এবং এনি এ দুটোই অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন রূপে ব্যবহার হতে পারে। আমরা সেই ব্যবহারগুলোই আজকে দেখব। অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন রূপে সাম এবং এনির ব্যবহার। উদাহরণস্বরূপ সাম বুকস, সাম ওয়াটার। এখানে লক্ষণীয় যে সামের পর কাউন্টেবল নাউন বসলো, সামের পর আনকাউন্টেবল নাউন বসলো। অর্থাৎ সাম এ দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যায়। সাম মিস্টার তপন, অর্থাৎ কোনো এক মিস্টার তপন বা কোনো এক তপন বাবু, সেটা নির্দেশ করতেও আমরা সামের ব্যবহার করতে পারি। আই ওয়ান্ট সাম, আমি কিছুটা চাই। তো সেই অর্থেও আমরা প্রোনাউন রূপেও আমরা এখানে সামের ব্যবহার দেখলাম। চলো মূল আলোচনায় এসে পুরো বিষয়টিকে আমরা জানি। ইউজ অফ সাম, এনি অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রোনাউন। সাম এবং এনির ব্যবহার অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন রূপে। পয়েন্ট 1, কিছু নির্দেশ করতে, অর্থাৎ যখন আমরা কিছু বলি, এই কিছুর পরিবর্তে আমাদের সাম বসাতে হয়। কিছু নির্দেশ করতে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের ক্ষেত্রেই সামের ব্যবহার হয় অ্যাডজেক্টিভ রূপে। কিছু, এই কিছু যদি কাউন্টেবল হয় তবে আমরা সাম বসাতে পারি, এই কিছু যদি আনকাউন্টেবল হয় তবেও আমরা সাম বসাতে পারি। অর্থাৎ কিছুটা জল, সাম ওয়াটার, কিছু বই, সাম বুকস। এটা অবশ্যই মনে রাখবে যে সামের পর আমরা কাউন্টেবল অর্থাৎ যা গোনা যায় এবং সামের পর আমরা আনকাউন্টেবল অর্থাৎ যা গোনা যায় না, এই দুটো নাউনকেই বসাতে পারি। অর্থাৎ সাম এই দুটো নাউনেরই অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়, এটা অবশ্যই মনে রাখবে। এক্সাম্পল দেখি। আমি কিছু দুধ চাই, এখানে দুধ আনকাউন্টেবল নাউন। আই ওয়ান্ট সাম মিল্ক। সাম মিল্ক, মিল্ক এর পরিমাণ নির্দেশ করছে, তো সাম অ্যাডজেক্টিভ হলো। সে কিছু বই কিনেছিল, এখানে বই, কিছু বই কাউন্টেবল নাউন অর্থাৎ গোনা যায় বইকে। হি বট সাম বুকস, এখানে বই কাউন্টেবল নাউনের আগে সাম বসলো, আনকাউন্টেবল নাউনের আগেও সাম বসলো দুধের আগে। 3 নাম্বার, কিছু বই নতুন, সাম বুকস আর নিউ, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো। সাম বুকসটাই সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো। সাম বুকস আর নিউ। কিছু অর্থ খরচ হয়েছে, সাম মানি হ্যাজ বিন স্পেন্ট, এটা প্যাসিভ সেন্টেন্স অর্থাৎ প্যাসিভ ভয়েসে আছে। তো আমরা দেখলাম সাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের ক্ষেত্রে বসে এবং কিছু অর্থ প্রকাশ করে। তো সাম এর ব্যবহার নিয়ে কোনো সংশয় আশা করি আর থাকবে না। এবার আসছি পয়েন্ট 2তে। কোনো এক, এর আগে সামের ব্যবহার আমরা কিছু পরিবর্তে ব্যবহার করেছিলাম, এবার হচ্ছে কোনো এক। নির্দেশ করতে ইনডেফিনিট ডেটারমিনার বা অ্যাডজেক্টিভ রূপে সামের ব্যবহার হয়। তো ইনডেফিনিট ডেটারমিনার বা অ্যাডজেক্টিভ, এটা যদি মনে নাও থাকে, কোনো এক এটা মনে রাখলেই হবে। এটার ক্ষেত্রে আমরা সামের ব্যবহার করি। যেমন কোনো এক তপনবাবু এসেছিলেন, সাম মিস্টার তপন কেম। সাম মিস্টার তপন অর্থাৎ কোনো এক তপনবাবু, এটা নির্দিষ্ট করে বলা হচ্ছে না, সেটা কোন তপনবাবু সেটাও জানা নেই। তো আমরা যখন আর্টিকেলের ব্যবহার শিখেছিলাম আমরা জানি এক্ষেত্রে আমরা আর্টিকেল এর ব্যবহার করতে পারি। এ মিস্টার তপন, তো এ মিস্টার তপন ঠিক একই রকমভাবে সাম মিস্টার তপন যে কোনো একটি বসানো যায়। তো আমরা আজ সামের ব্যবহার শিখছি, তাই এখানটায় সামের ব্যবহার করা হলো। তো তোমরা এরকম অপরিচিত কোনো কিছু, কোনো ব্যক্তি সম্পর্কে যখন বলবে, সাম মিস্টার দে কেম, কোনো এক দাসবাবু তোমাকে খুঁজছিলেন, সাম মিস্টার দাস ওয়াজ লুকিং ফর ইউ। এভাবে তোমরা সামের ব্যবহারটা করতে পারো, অর্থাৎ কোনো এক। এখানে ইনডেফিনিট ডেটারমিনার রূপে এটা ব্যবহার হয়েছে, আবার নাউনের আগে বসছে, সেজন্য এটাকে অ্যাডজেক্টিভও তুমি বলতে পারো। তো আমরা দ্বিতীয় নিয়মটা দেখলাম, কোনো এক নির্দেশ করতে অর্থাৎ অনির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে নির্দেশ করতে আমরা তার নামের পূর্বে আমরা সামের ব্যবহার করছি। তো পয়েন্ট 2 আমাদের ক্লিয়ার হলো, কোনো একের পরিবর্তে সামের ব্যবহার করলাম। এবার আসছি পয়েন্ট 3তে। পয়েন্ট 3তে আছে কিছু, কিছুটা।
নির্দেশ করতে কাউন্টেবল অর্থাৎ কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল অর্থাৎ আনকাউন্টেবল নাউন উভয়ের ক্ষেত্রেই প্রোনাউন রূপে সামের ব্যবহার হয়। এর আগেও আমরা সামের ব্যবহার করেছিলাম কিছু অর্থে, কিন্তু সেখানে সেটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়েছিল, অর্থাৎ সাম ওয়াটার, সাম বুকস এইভাবে ব্যবহার করেছিলাম, সাম পিপল। কিন্তু এবার সাম কাউকে কোয়ালিফাই করবে না, সাম কারো সম্পর্কে কিছু বলবে না, সাম নিজেই প্রোনাউন অর্থাৎ নিজেই সাবজেক্ট, অবজেক্ট ইত্যাদি রূপে কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হবে। যেমন উদাহরণ, কিছু কিছু টেবিলের উপর আছে, কোনো বস্তু সম্পর্কে বলা হচ্ছে, তো সেটা কিছুটা টেবিলের উপর আছে। তো কিছু কিছু মানে মোর দ্যান ওয়ান, একের বেশি, প্লুরাল নির্দেশ করছে। সাম আর দেয়ার অন দ্য টেবিল, খেয়াল করে দেখো, কিছু কিছু টেবিলের উপর আছে, সাম আর দেয়ার অন দ্য টেবিল, এখানে কাউন্টেবল লেখা রয়েছে। আর একাধিক, একের বেশি, যদি বলি কিছুটা টেবিলের উপর আছে, সাম ইজ দেয়ার অন দ্য টেবিল, তখন সামের পর আমরা ইজ বসাবো। যদি মনে হয় সেটা প্লুরাল, মনে হয় বা তুমি দেখে জানো যে সেটা প্লুরাল, তো তারপর আমরা আর, ওয়্যার, হ্যাভ এইভাবে ব্যবহার করব। আর যদি তুমি জানো সেটা সিঙ্গুলার, তবে ইজ, ওয়াজ, হ্যাজ এমন ভার্বের ব্যবহার করব। তো এখানে সাম কাউকে কোয়ালিফাই করলো না, সোজাসুজি সাবজেক্ট রূপে বসে গেল, অর্থাৎ সাম এখানে প্রোনাউন, কোনো নাউনের পরিবর্তে বসছে, অর্থাৎ সাম বলতে কোনো বস্তুকে বুঝিয়েছে, সেই বস্তুটির তো নাম আছে, তো সেই জন্য সাম এখানে প্রোনাউন এবং এখানে কাউন্টেবল নাউনের পরিবর্তে এটা ব্যবহার হলো, এরপরে আর বসছে। এবার দেখো 2 নম্বর, প্রোনাউন রূপেই ব্যবহার হচ্ছে, কিন্তু এটা আনকাউন্টেবল। সে কিছুটা পান করেছিল, এখন পান করেছিল নিশ্চয়ই সেটা আনকাউন্টেবল জিনিস, পেয়েও যখন। হি ড্র্যাঙ্ক সাম, সে কিছুটা পান করেছিল। এখানে এই যে কিছুটা, কিছুটা বলতে আমরা এই সামের ব্যবহার করলাম, এখানে কিন্তু এটা আনকাউন্টেবল হিসাবে ব্যবহার হলো। অর্থাৎ প্রোনাউনও কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই আমরা সামের ব্যবহার করতে পারছি। প্রথমে আমরা শিখলাম সাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হচ্ছে। এবার আমরা দেখলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল প্রোনাউন রূপে সামের ব্যবহার হলো। সে কিছুটা পান করেছিল, হি ড্র্যাঙ্ক সাম, কিছুটা পান করেছিল যখন, বুঝতেই পারছো সেটা ওয়াটার বা লিকুইড কোনো জিনিসকে বোঝাচ্ছে। টি হতে পারে, মিল্ক হতে পারে। নাম্বার 3 এক্সাম্পলটা দেখি, আমি কিছুটা দেখেছি। আমি কিছুটা দেখেছি, তো দেখার যে জিনিস যেভাবে বলা হচ্ছে, তো সেটা আনকাউন্টেবলের মধ্যেই পড়ছে। আই হ্যাভ সিন সাম, বা কিছু বই আমি দেখেছি, আই হ্যাভ সাম, তো সেই বইগুলোকে যদি সাম কোয়ালিফাই করে তবে সেটা প্লুরাল হয়ে যাবে। যদিও সাম এখানে যেহেতু অবজেক্ট, সেই জন্য এ কোনো ভার্বকে গ্রহণ করছে না, তাই বোঝা যাচ্ছে না যে এটা সিঙ্গুলার না প্লুরাল, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং আই অনুসারে এখানে হ্যাভের ব্যবহার হয়েছে। তো আমরা দেখলাম যে প্রোনাউন রূপে সামের ব্যবহার হচ্ছে এবং এটা কিছু কিছু কিছু, কিছুটা, কাউন্টেবল এবং আনকাউন্টেবল অর্থাৎ যা গোনা যায় এবং যা গোনা যায় না, দুটো ক্ষেত্রেই আমরা এই সামের ব্যবহার করছি প্রোনাউন রূপে। সাম ইজ দেয়ার, কিছুটা ওখানে আছে। তো তোমরা 3 নম্বর পয়েন্টটা বুঝতে পারলে, প্রোনাউন রূপে অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট। আর যেটা বললাম, আই স সাম, আমি কিছুটা দেখেছিলাম। দেয়ার ইজ সাম, দেয়ার ইজ সাম, তো দেয়ার ইজ সাম বললে শেষে যে সামটা বসলো এটা কমপ্লিমেন্ট রূপে বসে। মনে রাখবে বি ভার্বের পর এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এগুলোর পর যে নাউন বা প্রোনাউন থাকে তাকে কমপ্লিমেন্ট বলে। এর পিছনে কারণ হচ্ছে যে সেটা মূলত নাউন সম্পর্কেই কিছু বলে দেয়। তো কমপ্লিমেন্ট নিয়ে পরে আলোচনা করব। তো সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট ইত্যাদি রূপে সামের ব্যবহার হয় এবং প্রোনাউন রূপে। এবার আসছি পয়েন্ট নাম্বার 4-এ। 4 নম্বর পয়েন্টে আছে অ্যাডজেক্টিভ রূপে সাম এবং এনির ব্যবহার। ইতিমধ্যেই আমরা অ্যাডজেক্টিভ রূপে সামের ব্যবহার দেখেছি, এবার এনির ব্যবহার দেখব। আর এনি আর সাম এই দুটো ব্যবহারের ক্ষেত্রে অনেক কনফিউশন থাকে, তাই এখানে একসাথে এই দুটোকে নেওয়া হয়েছে। হাঁ বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাঁ বোধক বাক্য মনে রাখবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটার মধ্যে কোনো নটের ব্যবহার নেই, নানের ব্যবহার নেই, নাইদারের ব্যবহার নেই, সেগুলো। হ্যাঁ বোধক বাক্যে সাম এবং না বোধক বাক্যে এনি ব্যবহার হয়।
একই অর্থ, কিন্তু যদি সেটা নাবোধক অর্থাৎ নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স হয় তখন আমরা সেই জায়গাটায় এনির ব্যবহার করি। আর যদি সেটা অ্যাফার্মেটিভ হয়, হাবোধক হয়, তবে আমরা সামের ব্যবহার করি। এটা মনে রাখবে, হাবোধক বাক্যে সাম, নাবোধক বাক্যে এনি, এবং প্রশ্নবোধক বাক্যে সাম এবং এনি সেটা হচ্ছে যা প্রয়োজন পড়বে সেটা বসাতে হবে। সেখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। যে অর্থ প্রকাশ করতে চাও, সামের জন্য সাম, এনির জন্য এনি ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রশ্নবোধক বাক্য হলে সাম এবং এনি দুটোই ব্যবহার করতে পারো প্রয়োজন অনুসারে। সাম অর্থে কিছু, এনি অর্থে কোনো। আমরা এবার এক্সাম্পলগুলি দেখি। সে কিছু বই কিনেছিল, একদম প্রথম এক্সাম্পলের মতন, পয়েন্ট 1 এর মতন এই ব্যবহারটা। হি বট সাম বুকস, কাউন্টেবল নাউনের আগে সামের ব্যবহার হয়েছে। কিন্তু যখনই আমরা নাবোধক বাক্য ব্যবহার করব তখন কিন্তু আর সামের ব্যবহার করতে পারবো না, এনির ব্যবহার করতে হবে। সে কোনো বই কেনেনি, সে কোনো বই কেনেনি। হি ডিড নট বাই এনি বুক, হি ডিড নট বাই এনি বুক। এখানটায় আমরা নটের ব্যবহার করলাম, সেজন্য এটা নেগেটিভ, এবং যেহেতু নেগেটিভ সেজন্য আমরা সামের ব্যবহার করতে পারলাম না। সে কিছু বই কেনেনি, হি ডিড নট বাই সাম বুক, এরকম বলা যায় না, হি ডিড নট বাই এনি বুক। এবার আসছি প্রশ্নবোধক বাক্যে। সে কি কোনো বই কিনেছিল? এটা প্রশ্নবোধক বাক্য। ডিড হি বাই এনি বুক বা বুকস? সে কি কিছু বই কিনেছিল? ডিড হি বাই সাম বুকস? তো দেখলে, সে কি কোনো বই কিনেছিল, যদি কোনো থাকে তবে লিখবে এনি। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে তোমরা এনি এবং সাম দুটোই ব্যবহার করতে পারছো। সে কি কোনো বই কিনেছিল? ডিড হি বাই এনি বুক? সে কি কিছু বই কিনেছিল? ডিড হি বাই সাম বুকস? এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবে যে যদি সে কি কোনো বই কিনেছিল সেক্ষেত্রে আমরা এনির ব্যবহার করলাম, সে কি কিছু বই কিনেছিল তখন আমরা সামের ব্যবহার করলাম। ডিড হি বাই এনি বুক, ডিড হি বাই সাম বুকস। তুমি কি কিছু দেখেছিলে? তুমি কি কোনো পাখি দেখেছিলে? ডিড ইউ সি এনি বার্ড? তুমি কি কিছু পাখি দেখেছিলে? ডিড ইউ সি সাম বার্ডস? এইভাবে পার্থক্যটা করে নিতে হবে। কোনো বললে এনি ব্যবহার করবে, আর কিছু বললে সাম ব্যবহার করবে। অর্থাৎ আমরা দেখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামের ব্যবহার হলো, নেগেটিভ সেন্টেন্সে এনির ব্যবহার হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এনি এবং সাম দুটোই ব্যবহার করলাম। এবার আমরা 4 নম্বরে আরও একটা সেন্টেন্সের ব্যবহার করছি, এটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোকে মিশিয়ে। সে কি কোনো বই কেনেনি বা সে কি কিছু বই কেনেনি? যেহেতু আমাদের নিয়মে আছে প্রশ্নবোধক বাক্য হলেই আমরা সাম এবং এনি দুটোই ব্যবহার করতে পারবো, তো সে এখানেও আমরা করতে পারবো। ডিডন্ট, খেয়াল করে দেখো এখানটায় নটও রয়েছে, আবার জিজ্ঞাসা চিহ্নও রয়েছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ কম্বাইন্ড। ডিডন্ট হি বাই এনি বুক, মানে সে কি কোনো বই কেনেনি? সে কি কিছু বই কেনেনি? ডিডন্ট হি বাই সাম বুকস? বুঝতে পারলে এটা? তুমি কি কোনো পাখি দেখোনি? ডিডন্ট ইউ সি এনি বার্ড? তুমি কি কিছু পাখি দেখোনি? ডিডন্ট ইউ সি সাম বার্ডস? বিষয়টাকে খেয়াল করো। আমরা সাধারণত 4 রকম বাক্য পাই, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, আরেকটা ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এই 4 রকম বাক্য দিয়ে আমরা দেখলাম। আমাদের এই নিয়মটাকে মনে রাখতে হবে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাম, নেগেটিভের ক্ষেত্রে এনি, ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে সাম বা এনি। তো সাম এবং এনির যে ব্যবহারের আলোচনাটা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ হলো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। বাই।